ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা ডিম কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সে পদ্ধতিটি শিখব। সেই ক্ষেত্রে আমরা কয়েকটি ডিম নেব। ডিম নেওয়ার পর ডিমটা ফাটিয়ে নিয়ে এটি কাচের পাত্রে রাখলাম। এখন ডিমগুলো ফাটাচ্ছি। ফাটানোর পর আস্তে 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 সেগুলো অপেক্ষা করব এবং সেগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। এটা আস্তে আস্তে করতে হবে, ধীরে ধীরে। খুব তাড়াহুড়া করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখন একটি ব্লেন্ডার মেশিনে যে উপরের পটটা আছে, গ্লাস জার বলে এটাকে, আমরা সম্পূর্ণভাবে মিক্স করে নেব আর কি। ডিমের কুসুম এবং সাদা অংশ, যে সাইটোপ্লাজম বা সাদা অংশ যেটা থাকে, সাদা ওই অংশটুকু ইউনিফর্মলি মিক্সিং করে নেব। ইউনিফর্মলি মিক্সিং হলে পরে ডিমটা শুকাতে কোনো সমস্যা হবে না এবং পুরোপুরিভাবে শুকিয়ে যাবে। আমরা ব্লেন্ডার চালু করে দেব। আমরা প্রয়োজন মতো ব্লেন্ডারটা ঘোরাবো যাতে করে সম্পূর্ণভাবে মিক্সিং হয়, যাতে এখানে কোনো ডিমের যে কুসুম সেটাকে আস্ত না থাকে। ডিমের কুসুমটা আস্ত থাকলে পরে ডিমটা শুকাতে কষ্ট হবে, ডিমটা শুকানো যাবে না। এবং ডিহাইড্রেটর মেশিনটাকে আমরা দেখি, সিলিকনের ট্রে, ফুড গ্রেড, অর্থাৎ এটা ফুড গ্রেডেরই হতে হবে, অন্য কোনো ট্রে হলে হবে না। আমরা সিলিকন ট্রের উপরে ব্লেন্ড করা যে ডিম আছে সেটাকে খুলে আস্তে আস্তে ঢালবো। ঢালার সময় আমরা লক্ষ্য রাখবো যাতে এখানে পুরোপুরিভাবে প্রত্যেকটা অংশ কানায় কানায় ভরে যায় এবং যতটুকু পাতলা হবে ঠিক ততটুকুই আমাদের এটাকে লক্ষ্য রেখে দিতে হবে। যত বেশি পাতলা হবে ডিমটা তত বেশি শুকনো হবে এবং তাড়াতাড়ি মতো হয়ে যাবে। এবং তাপমাত্রাটাকে খেয়াল রাখতে হবে। তাপমাত্রা কখনো 135-এর উপরে রাখা ভালো না, আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা। আমরা ব্লেন্ডারটাকে চালু করে ডিহাইড্রেটর মেশিনটাকে আমি চালু করে দিলাম। চালু করে দেওয়ার পর আমরা তাপমাত্রাটাকে ফিক্স করে দেব, সেটা যাতে 135-এর উপরে না আসে। এবং এটা দেখা যায়, কিন্তু উপরে গ্লাজারটা দেখা যায় মোটামুটিভাবে দীর্ঘক্ষণ রাখলে এবং ব্লেন্ডারটা ডিহাইড্রেটরটা কাজ করে ভালো। হালকা ব্রাউন কালার আসবে, ব্রাউন কালার বা একটু ডিপ ব্রাউন কালার যদি আসে সেক্ষেত্রে খেয়াল করতে হবে ডিমের এখন শুকনো হয়ে গেল, একটা ম্যাজিকের মতো। এই অবস্থায় কিন্তু 1 বছর রাখা কোনো কষ্টসাধ্য বিষয় না। এখন সিলিকনের ট্রে থেকে আমরা ওই যে অংশটুকু আমরা সম্পূর্ণরূপে গুঁড়া করব আর কি, এটা মধ্যবর্তী কোনো পাত্র, মানে এটা লম্বা চ্যাপ্টা ট্রে, ওই ট্রের মধ্যে আমরা ঢেলে নিলাম। ট্রের মধ্যে ঢেলে নেওয়ার পর দেখবে বাইরের অংশ যে কোথায় যেন একটু না পড়ে খেয়াল রাখতে হবে এবং খুব সাবধানে ঢালতে হবে। আঙ্গুল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিলে সেক্ষেত্রে খুব সহজে উঠে যাবে এবং উঠে গেলে তখনই আমরা সেটাকে ছাড়িয়ে নিতে পারবো। অনেক সময় যে আঠালো অংশ থাকে সেই অংশটুকু সিলিকনের ট্রের সাথে লেগে যেতে চায়, সেই ক্ষেত্রে একটু আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করলে পরে সহজে উঠে যাবে। আমরা ট্রের উপরে লক্ষ্য করি, উপরে একটা পেপার আছে, পেপারের উপরে লক্ষ্য করি গোড়া করা হালকা হালকা একটু দানাদার আছে, সেই দানাদার অংশটুকুকে আবার এখানে লক্ষ্য রাখি এটা কতটুকু শুকনো হলো দেখেন, এবং সুন্দর শুকনো হয়েছে। সেটাকে এখন আমরা দ্বিতীয়বার ব্লেন্ড করে নেব যাতে করে পুরোপুরি গুঁড়ো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ওই যে কাগজের যে অংশটুকু আছে, যে অংশ আমরা রেখেছিলাম, সেই অংশটুকুতে আবার ব্লেন্ডারের যে
পাত্র আছে সেই ব্লেন্ডারের পাত্রে রেখে দেব। রেখে দিয়ে আবার এখানে কি করতে হবে আপনি বলেন তো দেখি। ব্লেন্ড করতে হবে, হ্যাঁ ব্লেন্ড করতে হবে। এখানে ব্লেন্ড করার আগে আমরা দেখে নিই যে কোনো অংশে আবার লাগানো আছে কিনা, পানি আছে কিনা। পানি থাকলে আবার লেগে যাবে, সেক্ষেত্রে আবার শুকনো হলো না। আর আমরা নর্মালি মশলার মতো, হ্যাঁ, যেরকমভাবে আমাদের মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া বা ছোট ছোট যে গুঁড়াগুলো চাউলের গুঁড়া করে, ঠিক একইভাবে এরকমভাবে গুঁড়ো করে নিব। এই ব্লেন্ডার মেশিনটা খুব রাফ ইউজ করা যায়। এই রাফ ইউজ করার জন্য যে ব্লেন্ডার মেশিনগুলো আছে রিস্ক থাকে না, সেইভাবে আমরা ব্যবহার করে নিব, যাতে করে আমরা ফিজিবল ওয়েতে এটা ব্যবহার উপযোগী করে আমরা ব্যবহার করতে পারি। এই অবস্থায় আমরা লক্ষ্য করে দেখুন আমাদের মোটামুটি ব্লেন্ডারের কাজ শেষ হলো। ব্লেন্ডারের যে অংশটুকু আছে হঠাৎ করে লেগে যেতে পারে, হালকা একটু ঝাঁকিয়ে আমরা নর্মালি একটা বয়াম নিলাম, হ্যাঁ, বয়ামের মুখটা খুলে সেটাকে আমরা একটা ফানেল, তার উপরে একটা ছাঁকনি নিয়ে কিছু অংশ দেখা যাবে ছাঁকনি নিলাম এই কারণে যে কিছু দানা বড় থাকে, সেই বড় দানাগুলো আবার পুনরায় যদি ব্লেন্ড করা দরকার পড়ে অথবা যদি আবার শুকানো দরকার পড়ে, এটা ওই ইয়ার জন্য মানে পরবর্তী পর্যায়ে যে খাবারটা তৈরি হবে সেটা ভালো কি খারাপ হবে সেটা নির্ভর করে আর কি। এই ছাঁকনিটা একটা মোটামুটি কাজ করে এবং গুঁড়ো অংশটুকু যেটা আছে সেই সবগুলো গুঁড়ো অংশ, সেই গুঁড়ো অংশ পুরোটুকুই যাতে পড়ে যায়, একেবারে মিহি যাতে থাকে, কোনো দানাদার অংশ যদি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে যে গুঁড়ো হয়নি, এটিকে আবার গুঁড়ো করার জন্য আমাদের ব্লেন্ডার মেশিন অথবা অন্য কোনো পর্যায়ে আবার প্রসেসটা ফলো করলে মোটামুটিভাবে হয়ে যাবে। আমরা লক্ষ্য করছি যে আমাদের হয়ে গেছে। আমরা আবার যে অংশটুকু গুঁড়োটুকু ছিল সেই গুঁড়ো অংশটুকু আবার ডিহাইড্রেটর মেশিনে আবার দেব, যাতে করে আবার শুকনো হয়ে যায়। শুকনো হয়ে গেলে আমাদের আর সমস্যা থাকবে না এবং আমরা পুরোপুরি শুকনো একটা ডিমের গুঁড়ো পাবো, হ্যাঁ, ডিমের গুঁড়ো পাবো। এবং এখানে কোনো আমাদের প্রশ্ন করলে চলবে না যে এটা ভালো কি খারাপ হবে। তবে আমরা যেহেতু এটা প্রথমবার করতেছি আমাদের ভুল হতেই পারে, তবে আমাদের ভুলটা মানে সেই লেভেলে যাতে না হয়, একটু ভুল হতেই পারে, তবে সেগুলো দেখবেন যাতে বারবার ভুল না হয়। আমরা এখানে লক্ষ্য করি যে আবার এখানে শুকনো করার জন্য আবার ডিহাইড্রেটর মেশিনে শুকনো করার যে মেশিন, সেই মেশিন আবার দিলাম। এটা জাস্ট পানিটাকে শুকিয়ে নেয়, অ্যাবজর্বার হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা পানিটা শুকিয়ে নেওয়ার পর এটা গুঁড়ো হয় এবং শুকনো হওয়ার পর এটা পাউডার ফর্মে আনার পর্যায়ে যায়। আস্তে আস্তে সেটি আমরা নিয়ে আসলাম সিলিকন ট্রে থেকে আবার সেই স্টিলের যে ট্রে, মানে কাগজের উপরে কাগজের ট্রের উপরে কাগজ রেখে সেটাতে রাখবো, যাতে করে ঢালতে সহজ হয়। এখানে যে কাগজের যে বা অ্যালুমিনিয়াম ফয়েল বা যেটাই আপনি ইউজ করেন না কেন, সেটা যেন সহজে আবার আরেকটা পাত্রে ঢালা যায় সেটাকে লক্ষ্য রাখতে হবে। এবং এটা যতটুকু সম্ভব মোটামুটি হবে ব্যবহারের জন্য যেভাবে ভালো সেটা আপনারাই ব্যবহার করবেন আপনাদের ব্যবহারের জন্য। অনেকে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে বা অন্য কোনো কাগজ ব্যবহার করে। প্লাস্টিকটা সেক্ষেত্রে ব্যবহার না করাটাই ভালো। ফুড গ্রেড প্লাস্টিক হলে ভালো, আর ফুড গ্রেড না হলে পরে আপনার ওগুলো স্বাস্থ্য হানিকর হতে পারে। যে প্লাস্টিকের মধ্যে কতগুলো তারতম্যের মধ্যে কিছু নাম্বার থাকে, সেই নাম্বার অনুসারে ব্যবহার করা যায়। যেমন পিপি পেপার, সেগুলোকে আবার ফুড গ্রেড বলে পিপিকে। এইচডিপি হাই ডেন্সিটি পলিইথাইলিন, সেটাও আবার ফুড গ্রেড। লো ডেন্সিটি পলিইথাইলিন, সেটাও আবার ফুড গ্রেড।
এখন আমরা ফানেল নিলাম এবং পাত্রের যাতে করে এদিক সেদিক ছড়ে না যায়, এদিক সেদিক ছড়ে না যায়, ফানেলের উপরে ঢেলে তারপরে পাত্রে রেখে দেব এবং রাখার শেষে আমরা সেটিকে সংরক্ষণ করার জন্য রাখতে পারি, অথবা আমাদের যদি রান্না করার প্রয়োজন পড়ে সেটাকে রান্না করার পর্যায়ে নিয়ে আসতে পারি। আমরা এখন সিল করে দেব এবং পাত্রটাকে দেখুন, আমরা নাড়িয়ে চেড়ে দেখি একটুও পানি নেই। এর ময়েশ্চার যদি আমরা বলি এর মধ্যে কতটুকু পানি আছে, আমরা টেস্ট করলে ময়েশ্চার অ্যানালাইজার অথবা ময়েশ্চার কন্টেন্ট টেস্ট করার জন্য যে ওভেন ড্রাইং মেথড আছে সেটাকে আমরা ফলো করতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে ওভেন ড্রাইং মেথডে, কিন্তু ময়েশ্চার অ্যানালাইজার দিয়ে খুব দ্রুত গতিতে। দেখুন আমাদের পাউডার হয়ে গেছে এবং পাত্রের গায়ে কোনো অংশ লেগে নেই, খুব সুন্দর হলো। ওকে, এখন আমরা যথাযথভাবে কিভাবে আমরা ডিম ফাটিয়ে যেভাবে ব্যবহার করতাম ঠিক সেইভাবেই আমরা কিভাবে এটাকে পুনরায় ব্যবহার করতে পারি। দেখুন আমাদের পাউডার 1 চা চামচ পরিমাণ ডিমের পাউডার একটা কাচের পাত্রে নিলাম। কাচের পাত্রে নিয়ে আমরা সাথে সাথে ঢেকে নিব, যাতে করে আবার এটা পানি থাকলে বা পানি ঢুকলে পরে আবার সেটিকে পুনরায় ব্যবহার করা যাবে না, সেদিকে একটু সাবধানে রাখতে হবে এবং দামি জিনিস সেটাকে যত্ন করে রাখলে পরে সেটাতে কোনো সমস্যা থাকার কথা না এবং দীর্ঘদিন এটাকে ব্যবহার করা যায় এবং সংরক্ষণেও রাখা যায়। সেক্ষেত্রে আমরা সেটাকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে তারপরে ক্যাপ করে নিতে পারি, অথবা সেটাকে ইউজ করতে পারি যেভাবে আমাদের বায়ুশূন্য বা ভ্যাকুয়াম সিলার দিয়ে সিল করে ব্যবহার করতে পারি। এখন আমরা 1.5 অর্থাৎ 1.5 চা চামচ পরিমাণ পানি মিশিয়ে নিব। 1 চা চামচ ডিম পাউডার, ডিমের গুঁড়া, শুকনো ডিমের গুঁড়া এবং 1.5 চা চামচ পরিমাণ পানি, এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিয়ে হালকা একটু লবণ দিলেও দিতে পারেন অথবা না দিলেও নিতে পারেন, আপনার পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। দেখুন আমাদের মিক্সিং হয়ে গেছে এবং তাজা একটি ডিম ভাঙলে যেরকমভাবে দেখা যায় ঠিক সেরকমই দেখা যাচ্ছে। এখন চামচ দিয়ে এটাও সিলিকন ফুড গ্রেড চামচ, এই চামচটা দিয়ে আমরা নতুন করে মিশিয়ে নিলাম এবং ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দেখব যাতে কোনো না থাকে। ভ্যাকুয়াম সিলার মেশিন দিয়ে আমরা ওই যে জায়গায় শুকনো ডিমের গুঁড়াটা সংরক্ষণ করতে চাই সেই জায়গাটাতে ভ্যাকুয়াম সিল করে দিলাম। ভ্যাকুয়াম সিল করে দিলে আমরা একটু দেখি কেমন টাইট হলো এবং ভালো টাইট হয়েছে এবং দেখেন সুন্দর একটি প্রোডাক্ট। এটাকে আপনারা বলেন দেখি কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আপনাদের মন্তব্যে আমি চাচ্ছি, আপনাদের কাছে একটি সুচিন্তিত মতামত আশা করছি। দেখুন, আপনারা ভালো মতো দেখুন, কারণ এটি ঘরেই ব্যবহার করা যায়। এখন আমাদের যে কাঙ্ক্ষিত যে ডিমের যে স্ক্রাম্বলড ডিম আর কি যেটাকে বলে, অথবা ডিমের মামলেট যেভাবেই বলেন, অথবা অন্য কোনো প্রোডাক্ট আপনি ঠিক একইভাবে তৈরি করতে পারেন। ডিমের কড়াইয়ে হালকা একটু তেল নিলাম, ওভেনে চাপালাম, ওভেনে চাপিয়ে ডিমের কড়াইয়ে হালকা একটু তেল নিয়ে তারপর যে অংশটুকু মিশ্রণ করলাম ডিমের পাউডার এবং পানির সাথে মিশ্রণ করলাম, ঠিক সেটাকেই আবার কড়াইয়ের উপরে দিলাম। দেখুন, লক্ষ্য করুন আমাদের ডিম হয়ে গিয়েছে। আমাদের মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে আমরা একটু লক্ষ্য করে দেখি এখানে কোনো তাজা ডিমের যে গন্ধ সেটিই পাবো এবং আমাদের ডিম রেডি, আমরা খাওয়ার উপযোগী হলো। এবং আমরা যেভাবে করতাম আর কি, যেভাবে আমরা ডিম
তাজা ডিম ফাটিয়ে যেভাবে করতাম ঠিক সেরকম হয়ে গেল। এখন আমাদের শুকনো ডিমের গুঁড়োটাও দেখেন এখানে কোনো পার্থক্য